नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু পরপর দুটো নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ দুটো লো প্রেশার এরিয়া তৈরি হবে। প্রথম যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব একটা এফেক্টিভ হবে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গে ভালো বৃষ্টি দেবে না, তেমনটাই কিন্তু হলো। সেই নিম্নচাপটি আজ স্থলভাগে প্রবেশ করেছে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে মধ্য ভারতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অর্থাৎ ওড়িশা থেকে শুরু করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে পরবর্তী সময়ে মহারাষ্ট্র, রাজস্থান এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু সেই নিম্নচাপ থেকে ভালো বৃষ্টি পাওয়া যাবে। তেমনটাই কিন্তু হচ্ছে আজকে এই সমস্ত রাজ্যে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দুদিন কিন্তু বৃষ্টিপাত ভালো চলবে এই নিম্নচাপের দরুন। তবে যে সেকেন্ড নিম্নচাপের কথা বলেছিলাম সেই সেকেন্ড নিম্নচাপটা কিন্তু অনেকটা শক্তিশালী হবে এবং সেটা গভীর নিম্নচাপও হতে পারে এবং সেই গভীর নিম্নচাপ যদি আরও শক্তি বাড়ায় সেক্ষেত্রে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আবহাওয়া সংস্থা বঙ্গোপসাগরের গতি প্রকৃতির উপর নজর রাখছে এবং বিভিন্ন সময়ের বায়ু প্রবাহের গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বায়ুর চাপ, তাপমাত্রা, সমুদ্র জলের উষ্ণতা এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু নজর রেখে বিভিন্ন মডেল বিভিন্ন সময় কিন্তু প্রকাশ করা হচ্ছে এবং ইতিমধ্যে আজ বিভিন্ন আবহাওয়া সংস্থা যে লেটেস্ট মডেল চিত্র প্রকাশ করেছে তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে দ্বিতীয় নিম্নচাপ থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় হলেও হতে পারে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং প্রথম নিম্নচাপ কোন জায়গায় অবস্থান করছে, দ্বিতীয় নিম্নচাপ সেটা কবে নাগাদ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং কোন ডাইরেকশনে অর্থাৎ কোন দিকে সেটা অগ্রসর হবে, কোন দিকে ধেয়ে আসবে, পশ্চিমবঙ্গ কি এর ফলে অ্যাফেক্টেড হবে, পশ্চিমবঙ্গে কি বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গে কি ঝড়ের সম্ভাবনা আছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যা উপকূল সংলগ্ন অঞ্চলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু স্থলভাগে প্রবেশ করে গেছে এবং এই মুহূর্তে উড়িষ্যা অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ইন্ডিয়াতে অবস্থান করছে নিম্নচাপটি। দেখতে পাচ্ছেন যে ছত্তিশগড় সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন যে উত্তরপ্রদেশের অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে। আরও একটি নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া রয়েছে রাজস্থানের ওপরে, দেখতেই পাচ্ছেন যে রাজস্থানের ওপর কিন্তু আরও একটি নিম্নচাপ রয়েছে। এই যে দুই নিম্নচাপ এই দুইয়ের ওপর দিয়ে কিন্তু একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে এবং সেন্ট্রাল ইন্ডিয়া এবং পশ্চিম ভারত জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আপনাদের আমি লাইভ স্যাটেলাইট ইমেজ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত এবং সেই সঙ্গে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে দুই নিম্নচাপের প্রভাবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উড়িষ্যা রাজ্যে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এছাড়া ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র এই সব রাজ্য জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। কালো ঘন মেঘ এই সমস্ত রাজ্যে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সেই সঙ্গে সংলগ্ন আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে আবহাওয়াটা কেমন রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে এই মুহূর্তে নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং বীরভূম এই সমস্ত জেলার উপর কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না। বাকি জেলায় কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তর দিনাজপুরের ওপরে এবং সেই সঙ্গে মালদা জেলা কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে, হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেখানে গুয়াহাটি সংলগ্ন অঞ্চলে গোয়ালপাড়া দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সংলগ্ন যে বাংলাদেশের অঞ্চল রয়েছে অর্থাৎ কুমিল্লা, এদিকে ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, এছাড়া মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ঠিক আছে, কাপসিয়া এই সমস্ত অঞ্চলে, হাবিবগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে।
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি, যেমন বরিশাল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, লালমোহন, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি জিয়ানগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি হচ্ছে। এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে দ্বিতীয় নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটি ঠিক কবে নাগাদ বঙ্গোপসাগরের কোনো অঞ্চলে তৈরি হবে, এর গতিপথ কী হবে এবং পশ্চিমবঙ্গে কি কোনো প্রভাব পড়বে, সমস্ত কিছু আমরা লাইভ মডেল চিত্র থেকে দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 15 তারিখ বিকাল 5টা নাগাদ প্রথম নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই মধ্য ভারতের দিকে প্রবেশ করে গেছে। এরপরে যত সময় যাবে তত কিন্তু বঙ্গোপসাগরে আবারও মেঘের সমাগম ঘটবে এবং সেই সঙ্গে বায়ুপ্রবাহ কিন্তু একটু পরিবর্তন আসবে। দেখতেই পাচ্ছেন একটু কার্ভ নিয়ে কিন্তু বায়ুপ্রবাহ হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে। এবং তারপরে যদি আমরা দেখি যে 17 তারিখের পর 18 তারিখ সকালের দিকে আমরা যদি দেখি, দেখতেই পাচ্ছেন সকাল 8টার দিকে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে। দেখতে পাচ্ছেন উড়িষ্যা উপকূলে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হচ্ছে, অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে 18 তারিখ 18 জুলাই বৃহস্পতিবার সকাল 8টার দিকে। ঠিক আছে, তারপরে আমরা দেখব এটার কি হয়। তো দেখতে পাচ্ছেন বেলা বাড়লে কিন্তু নিম্নচাপটি আরও বিস্তার লাভ করছে। দেখতে পাচ্ছেন সকাল 8টায় কিন্তু এই সমস্ত অঞ্চলে ছিল এবং তারপরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এটা কিন্তু প্রসার ঘটছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সেই সঙ্গে উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু এই নিম্নচাপটি তার প্রভাব বৃদ্ধি করছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে এবং 18 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার 6টার দিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও কিছুটা শক্তি বাড়াচ্ছে। ঠিক আছে, এবং শক্তি বাড়িয়ে ঘনীভূত হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ নাগাদ কিন্তু সকালের দিকে এটা প্রায় গভীর নিম্নচাপের দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কতটা শক্তি বাড়িয়ে নিয়েছে এবং ব্যাপক গতিতে কিন্তু এটা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন যে উড়িষ্যা উপকূল রয়েছে এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে কিন্তু এটা প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন আবহাওয়া মডেল তারা কিন্তু আপডেট দিচ্ছে। তো এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে সেখানে তো ভালো বৃষ্টিপাত হবেই, একই সঙ্গে ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উড়িষ্যা উপকূলে। ঠিক আছে, এর প্রভাবটা কিন্তু উড়িষ্যায় বেশি থাকতে পারে, পশ্চিমবঙ্গে একটু কম থাকতে পারে। তবে যদি নিম্নচাপ তৈরি হওয়ার পরে এটার গতিপথ পরিবর্তন হয়, অর্থাৎ একটু বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের দিকে যদি একটু ধেয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে। ওকে, এবারে আমরা দেখে নেব 19 জুলাই শুক্রবার যখন বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে সেই সময় বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে বায়ুপ্রবাহের গতিবেগ কতটা রয়েছে এবং এ থেকে আমরা বুঝতে পারবো যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি হবে না। তো দেখতেই পাচ্ছেন যে 19 তারিখ শুক্রবার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহের গতিবেগ কিন্তু 50 কিলোমিটারের ওপরে। ঠিক আছে, নর্মাল বায়ুপ্রবাহের গতিবেগ 50 কিমির ওপরে দেখতে পাচ্ছি 54 কিলোমিটার। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় 58, কোনো কোনো জায়গায় 57, 60, 61 এমনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলের কাছাকাছি অঞ্চলে কিন্তু অনেকটা কম, 22 কিলোমিটার 23 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু 27 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে 30-এর ওপরে 34 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু বায়ুপ্রবাহ হচ্ছে। ওকে, আর যদি আমরা উইন্ড গাস্ট অর্থাৎ বায়ুর ঝাপটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে 19 তারিখ সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে বায়ুর ঝাপটা রয়েছে 60 কিলোমিটার, কখনো কখনো 78 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কখনো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 80 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বায়ুর ঝাপটা অর্থাৎ দমকা হাওয়ার। ঠিক আছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে বায়ুর ঝাপটা 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ওই 40, 38, 39 এর কাছাকাছি। ঠিক আছে, সেই সঙ্গে উড়িষ্যা উপকূলে আমরা দেখতে পাচ্ছি যে 45-46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু বায়ুর ঝাপটা রয়েছে। তো এর থেকে পরিষ্কার যে এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে, যদি শক্তি বাড়ায় সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে। ঘূর্ণিঝড় না হওয়ার কিছু নেই, কারণ বায়ুর গতিবেগ যতটা রয়েছে দেখতে পাচ্ছি মডেল চিত্র থেকে, তাহলে কিন্তু এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে।
আপনাদের আরও একটু দেখিয়ে দিই যে শনিবার 20 তারিখ নাগাদ এটার গতিবেগ কত হতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে শনিবার কিন্তু এই নিম্নচাপটি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন উড়িষ্যা উপকূলে একদম কাছাকাছি চলে আসছে। দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়াটা কিন্তু এই অঞ্চলে রয়েছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে দেখতে পাচ্ছি 38 কিলোমিটার প্রতি ঘন্টা, 40, 45, 46 বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, কখনো কখনো কিন্তু 68, 70 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে। তো দেখতে পাচ্ছেন যে জোরহার গতিবেগ অর্থাৎ ঝড়ের গতিবেগ কিন্তু বাংলাদেশে বেশি রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এটার গতিবেগ থাকছে কখনো 60, 65, 77, 76, দেখতে পাচ্ছি 80-র কাছাকাছি যাচ্ছে বঙ্গোপসাগরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলে কিন্তু এটার গতিবেগ তখন কমে যাচ্ছে 24, 15, 20 এরকম আসছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে শনিবার 20 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলে কিন্তু ঝড়ের মাত্রা বেশি থাকছে, ঠিক আছে। তো এই যে নিম্নচাপ এটা কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হবে এবং এটার উপর লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ঘূর্ণিঝড়ও হতে পারে এবং যদি ঘূর্ণিঝড়ে হয় সেক্ষেত্রে এটার নাম হতে পারে আসনা, ঠিক আছে, যেটা পাকিস্তান নামকরণ করেছে এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু আসনা। তো এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু ভালো দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে।